এইটা লোটে ডাটা। এই দেখুন, এই গড়াটা এত মিষ্টি লাগে না, খেতে দারুণ লাগে, আর কুমড়ো দিয়ে খুব মানায় এই রান্নাটা। তো দেখুন আপনারা কিভাবে রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি তরকারিটা ভেজেই রান্না করব বন্ধুরা। কয়েকটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার ডাটা কুমড়ো দিয়ে দেবো। আর এই লোটে শাকগুলো এত মিষ্টি না, লোটে শাকই বলি আমরা, বড় লোটে বলি, আপনারা কি বলেন আমি তো জানি না। বড় লোটে বলি, লাল লোটে। এটা খেতে দারুণ হয় বন্ধুরা, এই কুমড়ো দিয়ে যদি বানানো হয় তো খুব সুন্দর হয়। কত লাল দেখুন কুমড়োটা, উপরটা কাঁচা আর ভিতরটা পুরো লাল কুমড়োটা, দেখতে খুব সুন্দর। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে বা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো। এটা আপনারা নিরামিষ যারা খান নিরামিষও করতে পারেন, আদা জিরে দিয়ে, সেই তরকারিটাও খুব সুন্দর হয়। একটু কষিয়ে নেবো। কুমড়া অনেক ভাবে রান্না হয় বন্ধুরা, বরবটি দিয়ে হয়, পুঁই দিয়ে হয়, খুব সুন্দর হয়। আর এই কুমড়াটা খুব মিষ্টি হবে, ধরনের কুমড়া তো খুব মিষ্টি হবে, দেখেই মনে হচ্ছে। এবার জল দিয়ে আর কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেবো। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। পাকা কাঁচা উচ্ছে কেটে নিয়েছি, এটা আমি সরষে দিয়ে চচ্চড়ি বানাবো। এটা গরম ভাতে খুব খেতে ভালো লাগে বন্ধুরা। আর সরষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা সরষে। এবার আমি ঢাকাটা খুলে দেখি সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। টমেটো কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। সামান্য চিনি দেবো। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঢেলে নেব। এবার আমি উচ্ছেটা কেটে রেখেছিলাম, ওটা চচ্চড়ি আমি রান্না করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম। এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো। একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। ভেজে নিলে কি হয়, আরো ভালো লাগে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো। এই দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো।
বেটে রাখা সরষে আমি দিয়ে দেবো। একদম শুকনো শুকনো করে বানাবো বন্ধুরা, এই চচ্চড়িটা সুন্দর লাগে খেতে। ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট আমি সিদ্ধ করে নেবো। এরকম চচ্চড়ি বানালে মুখে স্বাদ আসে, খুব খেতে ভালো লাগে। পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি দারুণ।